উল্টো রথের পরের দিন বাপি আর আমি গেছিলাম মেলায় এমনি ফাওয়া ঘুরতে। কোনো কাজকর্ম পাচ্ছিলাম না, বাড়িতে বসে বোর হচ্ছিলাম। সে কারণে বাপি আর ভাবলাম যে যাই একবার মেলাটাই পুরো ঘুরে আসি, যেহেতু আজকে লাস্ট মেলা। তাই দুজনে চলে গেছিলাম মেলায়। আর কোথায় কি আছে না আছে সেগুলো আমি তো সব ঠিকঠাকভাবেই জানতাম, যে কোথায় কোন দোকান বসেছে না বসেছে, কিন্তু বাপি ঠিকঠাকভাবে জানতো না। তাই আমরা একই জায়গা থেকে আরও 10-12 বার ঘুরলাম। আর আমরা দুজন শুধুমাত্র ফুচকা খেয়েছিলাম, বাড়িতে মা ছিল, মাকে তো নিয়ে যাওয়া হয়নি। সে কারণেই ভাবলাম যে যাই কিনি না কেন বাড়ির জন্যই কিনে নিয়ে যাই, যাতে সবাই মিলে একসাথে বসে খেতে পারি। আর বাপিকে নিয়ে গেছে, বাপি এই সমস্ত কাঠের দোকানে এসে একটুখানি দামাদর করবে না সেটা কীভাবে হয়। উনি অনেক কিছুটাই দামাদর করেছিল, কিন্তু ওনার পছন্দ হয়নি, তাই নেয়নি। তারপরেই বাড়ির জন্য জিলাপি আর বেগুনি নিয়ে নিয়েছিলাম, আর একটাই চপ কিনেছিলাম, সেটা বাপি আর আমি ভাগ করে খেয়েছিলাম। এই দিদা দাদুদের হাতে তো জাদু আছে বলতে গেলে, কারণ এই চপ আর বেগুনি সত্যি বলতে খুব ভালো খেতে ছিল। তবে একটা প্রবলেম হয়ে গেছিলো, বাপি আগে টাকা দিয়েছিল, তারপর দাদুটা বলছিল যে কোথায়, তুমি তো টাকা দাওনি। আসলে বয়স হওয়ার সাথে সাথে এগুলো হয়, মানুষ অনেক কিছুই ভুলে যায়। সে কারণে বাপি দাদুটাকে ভালো করে এক্সপ্লেন করেছিল যে না, আগে টাকা দিয়েছে, এগুলো হওয়াটা স্বাভাবিক।